আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের ইবাদতের কথা বলেছেন। বলেন তো কই ধরনের ইবাদত? তিন ধরনের। এক নাম্বার ব্যক্তিগত ইবাদত, দুই নাম্বার পারিবারিক ইবাদত, তিন নাম্বার সামাজিক ইবাদত। এক নাম্বার ব্যক্তিগত, বলেন এক নাম্বার ইবাদত, মাশাআল্লাহ। দুই নাম্বার পারিবারিক, তিন নাম্বার সামাজিক। প্রশ্ন, হুজুর ব্যক্তিগত ইবাদত কি? উত্তর, যেই ইবাদত যিনি করবেন সওয়াব শুধু তাকেই দেওয়া হবে, সেই ইবাদতের নাম ব্যক্তিগত ইবাদত। দৃষ্টান্ত, তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন من قال سبحان الله, নবীজি বলেন আমার যে উম্মত একবার বলবে সুবহানাল্লাহ, বলেন 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 সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার যে উম্মত একবার বলবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, ওই উম্মতের জন্য সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যায়। যে লাহু লাহু, যিনি বলবেন তার জন্য সেই গাছটা লাগানো হবে। গাছটাও কিন্তু বড় আজব আশ্চর্য এক গাছ। বুখারী শরীফের 3251 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা, আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে যে একটা গাছ দিবেন, ওই গাছটা কত বড় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলে ওই গাছটার চতুর্দিকে যদি জান্নাতি একটা ঘোড়া দিয়ে জান্নাতের 100 বছর হায়াত নিয়ে গাছটার চতুর্দিকে একটু ঘোড়া হয়, তো 100 বছর শেষ হয়ে যাবে, এও গাছের পরিধি ছায়া শেষ হবে না। চিন্তা করেন তো গাছটি কত বড় হবে। ভাই আওয়াজটা আবার কেমন যেন হয়ে গেছে, প্রথম যেরকম ছিল এরকম করে। রাসূল বললেন রাসূল বলেন ওই গাছের চতুর্দিকে যদি জান্নাতি একটা ঘোড়া দিয়ে 100 বছরও দৌড়ানো হয়, এও গাছের ছায়া কি হবে না? আখিরাতের 100 বছর, দুনিয়ার নাকি? দুনিয়া 50,000 বছর, আখিরাতের মাত্র একদিন। এবার একটু চিন্তা করেন তো, যে আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান, ওই আখিরাতের 100 বছর দুনিয়ার মতো কোটি কোটি বছরের সমান। কোটি 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 বছর যদি একবার সুবহানাল্লাহর বিনিময়ে যে গাছটা হবে, ওই গাছের চতুর্দিকে দৌড়ানো হয়, এও গাছের ছায়া শেষ হবে না। এত বড় সেই গাছ, ব্যাপারটা কি? এবার এই গাছের ফলগুলো কত বড় হবে? গাছ যদি এত বিশাল আকৃতির হয়, ফলগুলো কত বড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই গাছের সবচাইতে ছোট ফলটা পৃথিবীর সবচাইতে বড় পাহাড়ের চাইতেও বড় হবে। সবচেয়ে ছোট ফলটা পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের ফল। বুখারী শরীফের হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, ভাই ভলান্টিয়াররা যারা আছে ওই যে এইদিকে কথা বলতেছে,
একবার ডান দিকে আবার পিছন দিকে। আমরা একটু ওদেরকে বুঝায়া পারলে বসায় দিই, আর ওদেরকে এখান থেকে দূরে সরাই দিই, আমরা কেউ কথা না বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াওমান ইউহাদ্দিস। আমি যেমন আজকে আপনাদেরকে হাদিস শোনাইতেছি, আবু হুরায়রা বলে একদিন আল্লাহর রাসূল সাহাবাদেরকে বসায় একটা হাদিস শোনাইতেছেন। সুবহানাল্লাহ, নবীজি হাদিস শোনাইতেছেন। আল্লাহর রাসূল হাদিস বর্ণনা করতে গিয়ে বললেন, ইসআন্না রাজুলান ইস্তাগফারা রাব্বাহু ফিজ-জার। সাহাবারা শোনো, এক জান্নাতি জান্নাতে গিয়ে আল্লাহর কাছে একটা অনুমতি চাইবে। কিসের অনুমতি? এক জান্নাতি জান্নাতে গিয়ে বলবে, আল্লাহ আমি জান্নাতেও কৃষি কাজ করতে চাই। সুবহানাল্লাহ, জান্নাতে গিয়ে কৃষি কাজ করতে চাইবে। রাসূল যেই মাত্র বললেন এক জান্নাতি জান্নাতে গিয়ে কৃষি কাজ করার অনুমতি চাইবে, এক সাহাবী নিশ্চিকা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি এই লোকটা কোন দেশে। নবীজি বলে, কোন দেশে? ওই লোকটা মক্কার আপনার গোত্রে। কুরাইশ গোত্রের হবে, কুরাইশ গোত্রের। কেন? তো কুরাইশ গোত্রের মানুষ কৃষি কাজ করাকে খুব পছন্দ করে, আমার মনে হয় লোকটা কুরাইশের হবে। নবীজি মুস্কি মুস্কি হাসছেন। এবার নবীজি হাদিসটা বর্ণনা করেন। নবীজি বলে, ওই লোক আল্লাহ তাআলার কাছে কৃষি কাজ করার অনুমতি চাইলে আল্লাহ তাআলা উল্টা প্রশ্ন করবে, ক্বালা লাহু আলাস্তা ফীমা শি'তা। বান্দা তোকে এত এত নিয়ামত দিলাম, এও কি তোর মন ভরে না? কিরে, এত নিয়ামত তোরে জান্নাতে দিলাম, তুই এবার কৃষি কাজ করতে চাস? তো ওই বান্দা বলবে, আল্লাহ আমার মনটাই চাইছে, দেন না অনুমতি। আল্লাহ বলবে, যা তোকে অনুমতি দিয়ে দিল, তুই তোর মতো করে কৃষি কাজ কর। আল্লাহর রাসূল বলে, ফাবাদার, এই লোক বীজ লাগাবে, এই বীজ থেকে গাছ উদ্গত হবে, গাছ বিশাল আকৃতির হবে, গাছে ফুল হবে, ফুল থেকে ফল হবে। ফাবাদারা তারফা নাবাতুহু ওয়াস্তিওয়াউহু ওয়া ইসতিহসাদু ফাকানা আমসালাল জিবাল। ওই গাছের ফুল থেকে এক একটা ফল হবে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের মতো। সে এই ফল কাটবে, কাইটা জান্নাতে আনবে, আইনা সে নিজে খাবে। রাসূল বলেন, এই যে বীজ লাগানো, বীজ থেকে গাছ হওয়া, গাছ বড় হওয়া, গাছ বড় হওয়ার পর ফুল হওয়া, ফুল থেকে ফল হওয়া, ফল পাকা, ফল খাওয়া, এই সবগুলো চোখের পলক পরিমাণ সময়ের ভিতরে হয়ে যাবে। সবকিছু চোখের পলকের ভিতরে হয়ে যাবে। এই চোখের পলকের ভিতরে সবকিছু কর্মেওয়ালা কে? জোরে বলেন, জোরে বলেন, কে? আল্লাহ সবকিছু চোখের পলকের ভিতরে। চোখের পলক একটা আশ্চর্য বস্তু। এই গত ইসলাহি মজলিস আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর বলছিলেন, চোখের যে দুইটা উপর নিচের যে দুইটা চামড়া আছে পাতলা, আমরা যে পলক ফেলি, এটা মানুষের শরীরের এমন একটা অঙ্গ, যে অঙ্গটা কোটি কোটি বার ব্যবহার করা হলেও কখনো হয়রান হয় না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হুজুর বলেন, একজন সুস্থ মানুষ প্রতি 8 সেকেন্ডে একবার চোখের পলক ফেলে। সুস্থ মানুষ, যার চোখের পাওয়ার একটু কম 16 সেকেন্ডে একবার, যার আরো কম 32 সেকেন্ডে একবার, যার আরো কম 1 মিনিটে একবার। এই জন্য যারা একদম অতিশয় বৃদ্ধ, চোখের পাওয়ার যাদের কমে যায়, দেখবেন ওনারা চোখের পলক খুব কম ফেলে। আর চোখের পলক যত কম হবে, মানুষের চোখ দিয়ে পানি তত বেশি পড়ে। যেই পানিটা পড়ে, ওই পানিটা আমাদের হযরত ওয়ালা বলে, মানুষের ডাক্তার হুজুরে বলছে যে মানুষের প্রত্যেক মানুষের চোখের এই নিচের অংশে এখানে 3টা ছিদ্র আছে, আল্লাহ প্রদত্ত 3টা পাইপ। এই পাইপ দিয়ে দিয়ে আল্লাহ তাআলা সেকেন্ডে সেকেন্ডে একটা দামি পানি, আল্লাহর কুদরতি পানি মানুষের চোখে মারে। সে যখন চোখের পলকটা ফেলে, এই পানিটা পুরা চোখের গুন্ডি সীমানায় ছড়িয়ে পড়ে।
এটা যদি চোখের ভেতরে থাকে চোখের পাওয়ার ঠিক থাকে, আর এই পানিটা যদি বের হয়ে যায় চোখের পাওয়ার নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই চোখের পলক, একটা চোখের পলক 1 সেকেন্ডও লাগে না, এর চাইতে দ্রুত সময় হয়ে যায়। রাসূল বলেন চোখের পলকের চাইতেও দ্রুত সময়ে গাছটা হয়ে যাবে, গাছ বড় হবে, গাছে ফুল হবে, ফুল থেকে ফল হবে, এই ফল পাকবে, এই ফল জান্নাতি জান্নাতে আনবে, তারপরে খাবে। শুধু চোখের পলকের ভেতরে। শুধু কি সুবহানাল্লাহ বললে ওই গাছটা দিবে? না, রাসূল বলেন না। তিরমিজি শরীফের হাদিস, ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন মা আলাল আরদি আহাদুন ইয়াকুল, আল্লাহর রাসূল বলেন জমিনের উপরে কেউ যদি একবার বলে, একবার সুবহানাল্লাহ বলেন, বলেন বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন এই 4টা শব্দ আমার কোন উম্মত যদি জমিনের উপরে দিল থেকে পড়তে পারে, তার জিন্দেগীর গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এও মাফ। সুবহানাল্লাহ। গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় না। এবার এখানে গুনাহ দ্বারা যদি উদ্দেশ্য হয় সগীরা গুনাহ, তো আমাদের হযরত ওয়ালার একজন উস্তাদ আছে আল্লামা হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ, বর্তমান তুমচড়ের মুহতামিম, হুজুর বলেন একটা মানুষের যদি সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকে, আর সে যদি একবার সুবহানাল্লাহ বলে, আর রাসূলের হাদিস অনুযায়ী যদি তার সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ মাফ হয়ে যায়, সে যখন পরের বার সুবহানাল্লাহ বলবে আল্লাহ তার কবিরা গুনাহ মাফ করে দিবেন। এই শব্দগুলো বলা দরকার আছে না ভাই? এটা ব্যক্তিগত। শুধু কি আপনার সগীরা গুনাহ মাফ হবে আর গুনাহ মাফ হবে না? আল্লাহর রাসূল বলে শোনো, গুনাহ মাফ হওয়ার ধরনটা কেমন একটু শোনো। নবীজি দৃষ্টান্ত দিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস। ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিশাজারাতিন ইয়াবিসাতিল ওয়ারাক, আল্লাহর রাসূল শুকনো পাতা বিশিষ্ট একটা গাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ফাদরাবাহা বিআসা, নবীজি ওই গাছের মধ্যে একটা আঘাত করলেন, আঘাত লাঠি দিয়ে। ফাতানাসারাল ওয়ারাক, আঘাত করার সাথে সাথে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল। মনে করেন আঘাত করছে, শুকনা পাতা সব পড়ে গেছে। এবার নবীজি আনাসকে বলে, আনাস, আমার কোন উম্মত যদি দিল থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলো পড়ে, আজকে যেমন গাছের পাতাগুলো ঝরে গেল, এগুলো বলার সাথে সাথে তার গুনাহের গাছের পাতাগুলোও ঝরে যাবে, মানে গুনাহগুলোও ঝরে যাবে। আরো আশ্চর্যের কথা শুনেন, একজন মানুষ যখন আল্লাহর নামের তাসবিহগুলো পড়ে, এই তাসবিহ সাথে সাথে আল্লাহর আরশে গিয়ে ডানা ঝাপটায় উঠতে থাকে। ইবনে মাজাহ হাদিস। ওয়া আনিন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত নু'মান ইবনে বাশীর থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহ আত-তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর, আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি সুবহানাল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মত যদি এই শব্দগুলো একবার জবানে উচ্চারণ করে, ইয়ানআতিফনা হাওলাল আরশ, এই শব্দগুলোর সাথে সাথে আরশের চতুর্পাশে গিয়ে উঠতে থাকে। শুধু কি উড়ে? নবী বলে না, লাহুন্না দাবিকুন কাদাবিকিল্লাহ, মধু পোকা, মৌমাছি যেমন একটা শব্দ আছে গুনগুন করে, আল্লাহর তাআলার আরশের সামনে গিয়ে এই সুবহানাল্লাহ গুনগুন করে যিনি পড়েন তার প্রশংসা করতে থাকে। চিন্তা করেন,
এখানে আরেকটা আশ্চর্যের কথা শুনেন, আপনার এই এক সুবহানাল্লাহর আওয়াজটা কত উঁচু হয় সেটা বোঝার জন্য বলতেছি। আল্লাহর আরশের চতুর্পাশে কি পরিমাণ ফেরেশতা যে আছে এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। দৃষ্টান্ত, আমরা যারা এখানে বসছি সবাই যদি একটা খাতা হাতে নেই আর পুরা হায়াত পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ সবাই যদি একটা খাতা হাতে নেয় আর পুরাটা হায়াত কোটি 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 লিখতে থাকে, মনে করেন সবাই আমরা একটা খাতায় কোটি কোটি লিখছি, প্রত্যেকের হায়াত শুরু থেকে শেষ মৃত্যু পর্যন্ত কোটি কোটি লিখলাম, এবার সবার কোটি কোটি মিলে সংখ্যাটা কেমন হবে? আমরা যারা এখানে আছি যদি আল্লাহ সবাই 60 বছরের হায়াত দেয়, মায়ের পেট থেকে জন্ম নিয়ে কোটি কোটি লিখতে থাকি, মৃত্যু পর্যন্ত 60 বছর কোটি কোটি লিখলাম, এবার সবার কোটি কোটি মিলে সংখ্যাটা কেমন হবে কেউ বলতে পারবে না। এবার শোনেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছিল, এখন যারা আছে, ভবিষ্যতে যারা আসবে, সকল মানুষকে যদি আল্লাহ নূহ আলাইহিস সালামের হায়াত 950 বছর দান করে আর সবাই যদি কোটি 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 লিখতে থাকে, পুরা 950 বছর লেখলো, এবার সবার কোটি কোটি সমষ্টি একসাথে করলে সংখ্যাটা কেমন হবে? এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এরপরেও একটা না একটা সংখ্যা হবে কিনা বলেন? যেখানে সংখ্যাটা শেষ হবে এর চাইতেও কোটি 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 গুণ বেশি ফেরেশতা শুধু আল্লাহর আরশের চতুর্পাশে আছে। হুজুর পাইছেন কোথায়? খুলেন সূরাতুল গাফির, যার অপর নাম সূরাতুল মুমিন, 6 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আল্লাহর আরশ বহন করে আছে 8 জন ফেরেশতা, ওয়া মান হাওলাহু, আরশের চতুর্পাশে যারা আছে। আরশের চতুর্পাশে কারা আছে, কতজন আছে এটা জানার জন্য তাফসীর ইবনে কাসীর, তাফসীর রূহুল বায়ানের মধ্যে আছে আরশের চতুর্পাশে কোটি 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 সবাই যদি বলতে থাকি নূহ আলাইহিস সালামের হায়াত শেষ, এরপরেও বলা যেখানে শেষ ওখান থেকেও বেশি ফেরেশতা শুধু আরশের চতুর্পাশে আছে। সুবহানাল্লাহ। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুযিলাল মালাইকাতু তানজিলা, একটা আয়াত আছে সূরাতুল ফুরকানের। এই আয়াতের ব্যাখ্যাও আপনি খুলে পাবেন, ইবনে কাসীর খুলেন, তাফসীরে কুরতুবী খুলেন, শুধু আরশের চতুর্পাশে কি পরিমাণ ফেরেশতা আছে এটা পৃথিবীর সমস্ত ক্যালকুলেটর এক জায়গায় করেও হিসাব করা সম্ভব হবে না। এবার আমার মূল কথা, এই যে আরশের চতুর্পাশে এত ফেরেশতা, এদের দায়িত্বটা কি? এদের দায়িত্বটা কি? আল্লাহ বলেন ওয়ামান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, সব ফেরেশতার দায়িত্ব সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সব ফেরেশতারা এই তাসবিহ পড়তেছে, এই তাসবিহ পড়তেছে। আচ্ছা এবার বলেন তো, এত কোটি কোটি ফেরেশতা একসাথে একবার সুবহানাল্লাহ বললে আওয়াজটা কেমন হবে? আওয়াজটা কেমন হবে? এবার শুনুন, একজন মুমিন যখন দুনিয়াতে বৈশা আল্লাহকে রাজি খুশি করার জন্য একবার সুবহানাল্লাহ বলে, তার সুবহানাল্লাহর আওয়াজ সমস্ত ফেরেশতার আওয়াজকে ছাড়ায়া উপরে চলে যায়। বলবেন হুজুর কেন এত ফেরেশতার আওয়াজের চাইতে একজনের দাম এত বেশি কেন? আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ এই গত কয়েকদিন পূর্বে হুজুরের সাথে চাঁদপুরে এক প্রোগ্রামে মাহফিলে ছিলাম। হুজুর বলছিলেন ওই মাহফিলের কথা, হুজুর বলছিলেন যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, এরা যে আল্লাহর সামনে পড়ে এটা খিলকাতান, সৃষ্টিগতভাবে স্বভাবগতভাবে এরা সুবহানাল্লাহ পড়তেছে, কিন্তু মানুষ যে আল্লাহরে ভালোবাসা সুবহানাল্লাহ বলে, এটা মানুষ যে আল্লাহরে ভালোবাসে এটার প্রমাণ। মানুষে আল্লাহ সুবহানাল্লাহর জন্য সৃষ্টি করে নাই যে একটা মানুষ মায়ের পেট থেকে জন্ম নিয়ে সুবহানাল্লাহ পড়ে, সে সুবহানাল্লাহ ছাড়া কিচ্ছু বুঝে না, এমনটি নয়। আল্লাহ মানুষকে সব স্বাধীনতা দিছে, গুনাহ করার স্বাধীনতাও দিছে, ইবাদত করার স্বাধীনতাও দিছে। সে যখন গুনাহ ছেড়ে একবার সুবহানাল্লাহ বলে তো আল্লাহর দয়ার সাগরে ঢেউ উঠে।
এই সুবহানাল্লাহ যখন যায় আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাল্লাহরে বলে, এ ফেরেশতারা তোদের আওয়াজ রাখ, এই আওয়াজটা নতুন দুনিয়া থেকে আসছে, কোত্থেকে আসছে? তো বলে আল্লাহ চাপিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার উমুকের পক্ষ থেকে এই মুহূর্তে আপনার কাছে আসছে। আচ্ছা কেন আসলা? সে কেন বললো? আল্লাহ আপনার রহমতের আশায়, আপনার জাহান্নামের ভয়ে, আপনার জান্নাতের আশায় আপনারে খুশি করার জন্য বলছে। তো আল্লাহ বলে যা, আমি তারে মাফ করে দিছি। ওই মাফ করাটাকেই নবীজি হাদিসে বলছে, মা আলাল আরদি আহাদুন ইয়াকুল, জমিনের উপরে কেউ যদি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন না, বলেন বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন এই শব্দগুলো কেউ যদি দিন থেকে একবার বলতে পারে তার অতীত জীবনের গুনাহ মাফ। এটা কি আল্লাহ বলেছে? এই এতক্ষণ পর্যন্ত যা শুনলেন, সুবহানাল্লাহ যদি আপনি বলেন সওয়াবটা আপনার, আপনার বাপ বললে সওয়াব বাবার। এটা হলো ব্যক্তিগত ইবাদত। বিষয়টা এরকম নয় যে আপনি পড়ছেন আর আপনার বিবি টেলিভিশন দেখে আপনি বললেও আল্লাহ তারে সওয়াব দিবে, বিষয়টা এরকম না। যেই ইবাদতের সওয়াব যিনি করবেন যদি তাকেই দেওয়া হয়, এটাকে বলে ব্যক্তিগত ইবাদত। বলেন এটাকে কি বলে? নামাজ আপনি পড়বেন, এটা আপনার ব্যক্তিগত ইবাদত। রোজা আপনি রাখবেন, ব্যক্তিগত ইবাদত। যাকাত আপনি দিবেন, ব্যক্তিগত ইবাদত। এই কথাটাই আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন ওয়া'বুদুল্লাহ। এই শব্দটি দিয়ে আল্লাহ তাআলা ব্যক্তিগত ইবাদতের দিকে ইঙ্গিত করেছেন। 2 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো। মা বাবার সাথে কি আচরণ করো বলেন? ভালো আচরণ করো। এই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বলে আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক ইবাদতকে বুঝিয়েছেন। পারিবারিক ইবাদত। প্রশ্ন, হুজুর পারিবারিক ইবাদত কি? উত্তর, যেই ইবাদতের সওয়াব পরিবারের সাথে সম্পৃক্ত সেই ইবাদতকে বলে পারিবারিক ইবাদত। দৃষ্টান্ত, বুখারী শরীফের ৫৫ নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল বলেন, ইদা আনফাকার রাজুলু আলা আহলি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা ফাহুয়া লাহু সাদাকা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নিজের পরিবারের জন্য টাকা খরচ করে আর যদি সওয়াবের আশা করে, আল্লাহ তার প্রতিটা টাকা সাদাকার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। একজন মানুষ দৈনন্দিন পরিবারের জন্য বাজার সাজার করা লাগে কিনা বলেন? নবী বলে একজন মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিবারের জন্য যত টাকার বাজার করে সবগুলো সাদাকার সওয়াব। সহিহুল জামের মধ্যে হাদিস আছে, আলবানী রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব সহিহুল জামে হাদিস আছে। ওয়া আনিল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, মিকদাদ বলেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী বলতেছেন, মা আত'আমতা নাফসাক ফাহুয়া লাকা সাদাকা, বান্দা তুমি তোমার জন্য যা খাইলা, খাইতে গিয়ে যেই টাকা খরচ করলা সেটা তোমার জন্য সাদাকা। সুবহানাল্লাহ। আরে আমি আমার জন্য যা খাইলাম, একজন মুমিন একজন মুসলমান নিজের জন্য যা খায় রাসূল বলে সেটা সাদাকার সওয়াব। ওয়া মা আত'আমতা ওয়ালাদাক ফাহুয়া লাকা সাদাকা, সন্তানের জন্য যা খরচ করলা সাদাকার সওয়াব। সন্তানটা মাদ্রাসায় পড়ে বেতন দিলা সাদাকার সওয়াব। সন্তানটা মাদ্রাসায় পড়ে পাঞ্জাবির কাপড়টা কিনে দিলা সাদাকার সওয়াব। মেয়েটা মাদ্রাসায় পড়ে মহিলা মাদ্রাসায় বেতন দিলা সাদাকার সওয়াব। মেয়েটাকে বোরকার কাপড় কিনে দিলা সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? নবী বলে, নবী নবী এমন কি আপনার একটা বড় মুদি দোকান আছে, কাপড়ের দোকান আছে, দোকানে আমরা কি বলে কর্মচারী রাখি না? কর্মচারী আরে থাকে কিনা বলেন? 3-4 জন। রাসূল বলেন তুমি তোমার কর্মচারীকে যতদিন বেতন দিলা, যত টাকা বেতন দিলা সবগুলো তোমার আমলনামায় সাদাকার সওয়াব। কি ভাই ইসলাম কত সুন্দর! এই যে পরিবারের জন্য টাকা খরচ করা সাদাকার সওয়াব, এটারে বলে পারিবারিক ইবাদত। 3, সামাজিক ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে
ওবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপর থেকে পুরা 2 লাইন আয়াতটা আল্লাহ সামাজিক ইবাদতের গুরুত্ব বুঝিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ব্যক্তিগত ইবাদত বুঝিয়েছেন এক শব্দ বলে ওয়াবুদুল্লাহ, পারিবারিক ইবাদত বুঝিয়েছেন এক শব্দ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর সামাজিক ইবাদতটা বুঝাইতে গিয়ে আল্লাহ তাআলা পুরো আয়াতটা ব্যবহার করেছেন। এর মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও সামাজিক ইবাদতের গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও সামাজিক ইবাদতের গুরুত্ব ছিল অপরিসীম। আল্লাহর রাসূল মক্কি জিন্দেগিতেও মানুষকে সামাজিক ইবাদতের আদেশ করতেন। সুবহানাল্লাহ বলেন। সামাজিক ইবাদত মানে প্রতিবেশীর হক আদায় করা, মানুষের সাথে ভালো আচরণ করা, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, মুআমালাত লেনাদেনা ঠিক রাখা, এগুলো হলো সামাজিক ইবাদত। সামাজিক ইবাদতের গুরুত্ব নবীজির ভিতরে ছিল। কেন? আল্লাহর রাসূল যখন দুনিয়াতে আসতেন, আয়েশা দেখে ব্যক্তিগত ইবাদত তো নাই, পারিবারিক ইবাদত তো নাই, সামাজিক ইবাদতটাও নাই। সামাজিক ইবাদত যদি কোনো এলাকায় প্রতিষ্ঠিত থাকে, ওই এলাকায় পারিবারিক ইবাদতও সুন্দর থাকে, ব্যক্তিগত ইবাদতও সুন্দর থাকে। রাসূল আয়েশা দেখলেন পারিবারিক আর সামাজিক ইবাদত নাই, এটার দৃষ্টান্ত শোনেন। আল্লামা আবু আব্দুর রহমান আল ওয়াদিঈ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের কিতাব আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইনের 1651 নম্বর হাদিসের বর্ণনা। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা মক্কা থেকে হিজরত করে হাবশায় গেলাম। হাবশার বাদশা নাজাশী আমাদেরকে ডাকাইলেন। ডাকায় বলতেছে, কোন দেশ থেকে আসছো? আমরা বললাম, আরব থেকে। আচ্ছা, তোমাদের আরবের কি অবস্থা? তো আম্মাজান উম্মে সালামা বলে, ওই দিন বাদশার সাথে যিনি কথা বলেছিলেন জাফর ইবনে আবি তালেব, জাফর বলেছিল, ইয়া আইয়ুহাল মালিক, ও বাদশা, কুন্না কওমান আহলা জাহিলিয়া, আমরা ছিলাম এক জাহিলি যুগের মানুষ, বর্বর সম্প্রদায়। আচ্ছা, তোমরা কি করতে? কনাক্তাউল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম। এই সামাজিক ইবাদত। আত্মীয়তার বন্ধন কি করতো ভাই? ছিন্ন করতো। সামাজিক ইবাদত লঙ্ঘন। দেখেন নবীজি শুনতেছে এগুলো, মানে বাদশা শুনতেছে। 2, আর কি করতে? ওয়ানুসিউল জিওয়ার, প্রতিবেশীরে কষ্ট দিতাম। নাউজুবিল্লাহ বলেন না। প্রতিবেশীরে কষ্ট দিতাম, সামাজিক ইবাদত। আর কি করতে? আমাদের মধ্যে যারা প্রভাবশালী, এরা অসহায় মানুষের উপরে জুলুম করতো, জুলুম। আচ্ছা, তো এখন কি করতেছো? আল্লাহ আমাদের কাছে একজন নবী পাঠাইছে, যে নবী দুনিয়াতে আইসা সামাজিক ইবাদতটাকে প্রতিষ্ঠিত করছে। রাসূল মক্কি জিন্দেগিতেও প্রতিষ্ঠিত করছেন, মদনী জিন্দেগিতেও নবীজি প্রতিষ্ঠা করছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে ইবনে মাজাহ 3251 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, রাসূল মদিনায় গিয়াই একটা ভাষণ দিলেন, এই মদিনার মানুষ, সামাজিক ইবাদত রক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। মানে মদিনায় গিয়াই নবীজি কথাটা বললেন। وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال, عبد الله بن سلام থেকে বর্ণিত, তিনি বলেন, أن رسول الله صلى الله عليه وسلم لما قدم المدينة, আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। খেয়াল করে হাদিসটা শুনেন, নবীজি যখন মদিনায় আসলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলে, তখনও কিন্তু আমি কালিমা পড়ে মুসলমান হয় নাই, আমি ছিলাম ইহুদিদের বড় আলেম। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় পণ্ডিত ছিল। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইন জাফালান নাসু কিবালাহু, যে মাত্র মদিনায় খবরটা ছড়ায় পড়ছে, বিশ্ব নবী মদিনায় ঢুকতেছেন, মদিনার মানুষগুলো আল্লাহর রাসূলকে একটা নজর দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিল। এদিক সেদিক থেকে একটা দৌড় শুরু করছে। পুরা মদিনার মধ্যে একটা স্লোগান, একটাই স্লোগান, কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ, আল্লাহর নবীর আগমন, আল্লাহর নবীর আগমন, মদিনায় নবীজির আগমন হয়ে গেছে। ওরে চাপিয়ার মুসলমান, আশ্চর্যের কথা হচ্ছে, আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়ার মধ্যে লেখেন, আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় ঢুকলেন,
মদিনার মুরব্বীরা আল্লাহর রাসূলকে দেখার সাহস করতে পারে নাই। বলে কেন? ও ছোট ছোট বাচ্চারা নবীরে দেখার জন্য রাস্তা এমন ভাবে দখল করেছে, মুরব্বীরা রাস্তায় নামার সাহস হারিয়ে ফেলেছে। কি বাচ্চারা, সব মদিনার ছোট ছোট বাচ্চারা, সব ছোট্ট বাচ্চারা নবীর একটা নজর দেখার জন্য স্লোগান শুরু করেছে। আরো আশ্চর্যের কথা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন, মদিনায় খবর ছড়ায় পড়ছে যে নবীজি মদিনায় আসতেছে। প্রত্যেক দিন ছোট ছোট বাচ্চারা এদের মা বাবার সাথে মদিনার গেটের সামনে গিয়ে দাঁড়ায় থাকতো নবীরে আগে দেখার জন্য। একদিন নবীজি আসে নাই, বাচ্চারা মারে বাপে বলে, আব্বা আপনি না বলছিলেন নবী আসবে, কই আসলো না তো? তো বাপ সান্ত্বনা দিত, বাবা আজকে আসে নাই, আগামীকালকে আসবে, আসুক বাড়িতে চলে যায়। সূর্য ডুবে গেলে আবার সবাই বাড়িতে। পরের দিন সকালে বাপরে ধৈরা ধরে আবার মদিনার গেটের সামনে দাঁড়ায় থাকে, নবী আসবে নবী। এদিনও আসলো না, চলে গেল। আব্বু আসলো না যে? আব্বু আগামীকালকে আসবে, চলো বাড়িতে চলে যাবে। বাড়িতে চলে গেছে। পরের দিন এসে দাঁড়াইছে। ইতিহাসের কিতাবের মধ্যে আছে, আল্লাহর রাসূল যেদিন মদিনায় ঢুকলেন, ওই দিন মদিনার কোন মা বাপ তার সন্তানকে নবীরে দেখায়া চিনানোর প্রয়োজন হয় নাই। রাসূলের চেহারা দেখে বাচ্চারা চিনে ফেলছে ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেন? ওই যে নবীজি মক্কায় মা সন্তানকে দুধ পান করায় আর নবীজির গল্প শোনাইত। মদিনী রাসূল মক্কায় মা সন্তানকে দ্বীনের ইলম শিখাইতো আর রাসূলের গল্প শোনাইতো। রাসূল মক্কায় মা সন্তানকে ঘুম পাড়াইতো আর নবীজির গল্প শোনাইতো। মায়ের মুখ থেকে রাসূলের গল্প শুনতে শুনতে নবীরে মুখস্থ করে ফেলছে। চিন্তা করেন, নবীরে মুখস্থ করে ফেলছে। সাহাবারা নবী চিনাইছে, নবী সন্তানকে নবী চিনাইছে সাহাবারা। যার দৃষ্টান্ত ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, সেদিন আমার বয়স ছিল মাত্র 8 বছর। বলেন কত বছর? 8 বছর, মাত্র 8। নবীজি আসলেন, আল্লাহর রাসূল যখন মদিনায় আসলেন, পুরা মদিনায় খবর ছড়ায় পড়ছে। আনাস ইবনে মালিক বলেন, আমার মা দৌড়ায় শাফা আখাদাত উম্মি বিয়াদি ফানতালাকাত বি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক বলে, আমার মা এসে আমার হাতটা ধরলো, হাতটা ধইরা মা আমার টাইনা টাইনা নবীর দরবারে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বয়স মাত্র 8। আমার মা আমার হাতটা ধইরা নবীজির কাছে গিয়ে বলে, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহ নবী, ইন্নাহু লাম ইয়াবকা রাজুলুন ওয়া ইমরাতুন মিনাল আনসার। ওয়াল্লাহ নবী, মদিনায় এমন কোন পুরুষ বাদ নাই, মদিনায় এমন কোন মহিলা বাদ নাই, ইল্লা ওয়াকাদ আতহাফাতকা বিতুহফাতিন, যে মহিলারা যে পুরুষরা আপনারে কিছু না কিছু হাদিয়া না দিছে। সুবহানাল্লাহ বলেন। এর মানে আনাসের মা গিয়ে বলো, আল্লাহর রাসূল মদিনার সব পুরুষ আপনারে সাধ্য অনুপাতে হাদিয়া দিছে, মদিনার সব মহিলারা আপনাকে সাধ্য অনুপাতে কিছু হাদিয়া দিছে, একমাত্র পৃথিবীর সবচেয়ে হতভাগা মহিলা আমি আপনারে হাদিয়া দেওয়ার মতো কিছু নাই। ও আল্লাহর নবী, মদিনার সব মানুষ আপনার হাদিয়া দিবে আর আমি হাদিয়া দিতে পারবো না, এটা হতে পারে না। ইল্লা ইবনি হাদা, আমার তো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই 8 বছরের ছেলেটা ছাড়া। জান আল্লাহর রাসূল, আমি আমার 8 বছরের ছেলেটা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। আনাস, যাও বাবা, তুমি নবীজির দরবারে থাকো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আনাস, তুমি শুধু নবীর দরবারে থাকবে না, তুমি নবীর দরবারে থাককা নবীরে চিনো। আমি তোমার মারে যথেষ্ট চিনছো, আর চিনার দরকার নেই। নবী চিনাইছে নবী, আমরা তো নবী চিনাই। যেইভাবে আমাদের সমাজ চলতেছে, যদি এইভাবে চলতে থাকেন তো আপনার ঘরে কাদিয়ানি জন্মগ্রহণ করবে, আপনি বলতেও পারবেন। আপনার সন্তানকে নবী চিনাতে হবে। হাই মুসলমান, কত মুসলমান, এমনও মুসলমান আছে যার ঘরে রাসূলের জীবনী একটা কিতাব নাই। আছে না নাই বলুন? অনেক মুসলমান নিজের মুসলমান দাবি করে, নামাজও পড়ে, আজ পর্যন্ত নিজের সন্তানকে নবী চিনাই নাই। অথচ
আল্লামা আব্দুর রাউফ আল মানাভি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ফাইদুল কাদির শারহুল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর, ওই কিতাবের মধ্যে লেখেন পৃথিবীর সমস্ত মা বাবার উপরে ফরজ নিজের সন্তানকে নবী চিনানো। বলেন, নিজের সন্তানকে কি চিনানো? নবী। নবী নবী চিনানো। আমি চিনাই না, আজও পর্যন্ত আমি আমার সন্তানকে কখনো বলি নাই, বাবা তোমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, তোমার নবীর মায়ের নাম আমেনা, তোমার রাসূল জন্মগ্রহণ করেছে মক্কায়, তোমার নবী মৃত্যুবরণ করেছেন মদিনায়, এখন আরাম করতেছেন মদিনায়। এটা কখনো আমরা বলি না। এমন মা বাপ সমাজে আছে না? নাই বলে না? কি ভাই, রাসূল তো চিনানো দরকার ছিল, নবীজি চিনানো দরকার ছিল, কিন্তু আমরা চিনাই না। আপনারা আপনাদের মতো করে চেষ্টা করেন। থাক ভাই, কি করবেন, ইলেকট্রিক বিষয়ে একটু সমস্যা হবে, থাক, সে তো সর্বাত্মক চেষ্টা করতেছে, সে চেষ্টা করুক। আমাদেরও নবী চিনানোর দরকার আছে না নাই? বলেন বলেন, জোরে বলেন, আছে না নাই? রাসূল চিনানো, সাহাবারা রাসূল এমন ভাবে চিনাইছে নিজের সন্তানকে, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কখনো কখনো যুদ্ধে বের হইতেন, ছোট ছোট বাচ্চারা গিয়ে বলতো, আল্লাহর নবী আমি আপনার সাথে যুদ্ধে যাব, আমার যুদ্ধে নিয়ে যান। এই তুমি ছোট মানুষ, তুমি যুদ্ধে যাবে না? আমার যুদ্ধে নিয়ে যান, আমি যুদ্ধে যাব। সুবহানাল্লাহ বলেন না? আল্লামা আবুল ফারাজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সাফওয়া 3 খণ্ডের কিতাব, ওই কিতাবের মধ্যে নিয়ে আছে আল্লাহর রাসূল বদর যুদ্ধে বের হবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, রাসূল কাদেরকে যুদ্ধে নিবেন কাদেরকে নিবেন না নবীজি নির্বাচন করতেছেন, সব সাহাবারা জমা করছে, যারা যুদ্ধের উপযোগী নবীজি এদেরকে আলাদা করতেছেন, পৃথক করে করে দাঁড় করাইতেছেন। যাদের যুদ্ধের বয়স আছে, এদিকে আসো, তুমি এদিকে যাও, তুমি এদিকে, আপনি মুরব্বী দিকে যান, এই তুমি এদিকে আসো, এইভাবে রাসূল সিলেক্ট করতেছেন, নির্বাচন করতেছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, তাকায় দেখি আমার একটা ছোট্ট ভাই, নাম তার উমাইর ইবনে আবি ওয়াক্কাস, একদম ছোট বাচ্চা, এই এতটুকু। এরে তাকায় দেখি সেই মুরব্বী যাদেরকে আল্লাহ রাসূল যুদ্ধের জন্য নির্বাচন করে ফেলছে, ওই মানুষগুলোর পিছনে লুকিয়ে লুকিয়ে হাঁটতেছি। সুবহানাল্লাহ। ছোট একটা ছেলে, নবীজি যাদেরকে যুদ্ধে নিবেন কনফার্ম, এদের পিছনে ঘুরতেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ফাকাদতু বিয়াদিহি, আমি আমার ছোট্ট ভাইটার হাত ধরলাম, এইভাবে হাতটা ধরছি। দুইরা বলে, মা লাকা ইয়া আখি, কিরে তুই এখানে কি? এই তুই এত ছোট মানুষ, তুমি এখানে কি? ভাইয়া যাও বাড়িতে যাও, বাড়িতে যাও। জি দেখো না, এখন রাসূল যুদ্ধে সৈন্য তৈরি করতেছেন, নিয়ে যাবেন নির্বাচন, তুমি এখানে কি করো? যাও বাড়িতে যাও। ছোট্ট বাচ্চাটা কি বলে জানেন? সে তার ভাইকে বলে, ভাই আপনারা এখানে যেই কারণে আসছেন, আমিও ঘরে না বলে লুকিয়ে লুকিয়ে এখানে সেই কারণে আসছি। মানে কি, তুমি যুদ্ধে যাইবা? হ্যাঁ যুদ্ধে যাবে। না না, তুমি এত ছোট মানুষ, যাও, তোমাকে যুদ্ধে নেওয়া হবে না। সে জবাব দেয়, ভাই আপনারাই তো ছোট কাল থেকে রাসূলের ভালোবাসা শিখাইছে, আল্লাহর রাসূল যদি বদর যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যায়, মদিনায় আমরা ছোটরা বেঁচে থাকবো কার জন্য? আমরা যুদ্ধে যাব, নিয়ে যান আমাদের। না না, তোমাকে নেওয়া হবে না, তুমি ছোট মানুষ, রাসূল তোমাকে অনুমতি দিবে না। না, আমাকে নিতেই হবে। আল্লামা আবুল ফারাজ আব্দুর রহমান দেখেন, ফাউরিদা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট সাহাবীটাকে নবীজির সামনে আনা হলো, রাসূলের সামনে দাঁড় করেছে। দাঁড় করায় হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, এই আমার ছোট ভাই উমাইর, সে আপনার সাথে যুদ্ধে যেতে চাই, আপনি অনুমতিটা দেন, এর আমি বুঝাইতে পারি। আল্লাহ রাসূল বললেন, না না, সে ছোট, তাকে যুদ্ধে নেওয়া যাবে না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, যে মাত্র আল্লাহ রাসূল নিষেধ করে দিলেন, আমার ছোট্ট ভাইটা নবীজির সামনে মাটিতে গড়ায় কান্নাকাটি শুরু করে দিল, না আমাকে নিতে হবে, না আমাকে নিতে হবে। আল্লাহ রাসূল বললেন, এই তুমি কি তীর চালাইতে পারবা? না, তীর চালাইতে পারি না। ছোট মানুষ তীর চালাইবে কিভাবে? তরবারি চালাইতে পারবা? না, তরবারি চালাইতে পারবো না।
খঞ্জর উঠাইতে পারবা না? খঞ্জর উঠাইতে পারবো না। বলল না। ঢাল তরবারি না। তোরে যুদ্ধে নিব কেন? তুমি কিছুই তো করতে পারবা না। যাও যাও, তোমাকে নেওয়া হবে না। গালেবান হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাসের জবাবটা ছিল এরকম, আল্লাহর নবী, আমি জানি আমি তীর চালাইতে পারবো না, জানি আমি যুদ্ধ করতে পারবো না, কিন্তু কোন কাফের যদি আপনাকে উদ্দেশ্য করে তীর মারে, আমি আপনার বুকের সামনে লাফ দিয়ে আমি যদি বুকটা দিয়ে দিব, যেন তীরটা আপনার শরীরে না লাগে, ওই তীরটা যেন আমার বুকে বেঁধে আমি আপনার জন্য শহীদ হতে পারি। কি ভাই, রাসূল চিনাইছে, রাসূল এত ছোট বাচ্চা, সেও গিয়ে নবীরে বলে আমি আপনার জন্য শহীদ হতে চাই। কি পরিমাণ নবীরে চিনেছে আবার চিন্তা করেন। এই বাচ্চারা, রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় আসলো, বাচ্চারা সবার আগে আগে স্লোগান দিয়েছে। বুখারীর মধ্যেও আছে হাদিস, সব বাচ্চারা বলতে লাগলো যা নবিয়ুল্লাহ, আল্লাহর নবী চলে এসেছে, আল্লাহর নবী চলে এসেছে, সুবহানাল্লাহ বলেন। সব বাচ্চাদের স্লোগান ছিল। এবার আসেন ওই হাদিস। আব্দুল্লাহ ইবনে সালাম হাদিসটা বর্ণনা করতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় ঢুকলেন, ইনজাফালান নাসু কিবলাহু, সব মানুষ একসাথে নবীরে দেখার জন্য একটা দৌড় দিল, কে কার আগে নবীরে দেখবি। আব্দুল্লাহ ইবনে সালাম বলে এতদিন পর্যন্ত আমার কানে ইহুদিরা বলছে তিনি নাকি মিথ্যুক, তিনি নাকি প্রতারক, নাউজুবিল্লাহ বলেন, নবী নাকি ধোঁকাবাজ, নবী নাকি পাগল। কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে সালামের মনে একটা প্রশ্ন, এই লোকটা যদি পাগল হয়ে থাকে, মদিনার সব মানুষ তারে দেখার জন্য কেন দৌড় দিল, এটা আমার দেখার আছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইমাম ইবনে মাজাহ হাদিস নিয়ে আসছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন ফাজিতু ফিন নাস লিআনজুরাহু, আমিও আল্লাহর রাসূলকে দেখার জন্য দেখা থেকে একটা দৌড় দিলাম, সুবহানাল্লাহ। তখনও কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম কালিমা পড়ে মুসলমান হয় নাই, ইহুদিদের আলেম। আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমিও আল্লাহর রাসূলকে এক নজর দেখার জন্য দৌড় দিলাম। আল্লাহর কসম, ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু, যেই মাত্র আল্লাহর নবীর চেহারাটা আমি দেখলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। শুনে রাখো পৃথিবীর মানুষ, যেদিন আমি আব্দুল্লাহ ইবনে সালাম নবীর চেহারা সর্বপ্রথম দেখেছিলাম, সেদিনে আমি বুঝে ফেলেছি এত সুন্দর চেহারার মানুষটা কখনো মিথ্যাবাদী হতে পারে না। সে কখনো মিথ্যাবাদী হতে পারে? আমার রাসূল কখনো মিথ্যাবাদী হতে পারে? রাসূলে বলেন হতে পারে না, কখনো না। এই ইহুদিদের আলেম তিনি বলেন আমি বুঝে ফেলছি যে ইহুদিরা ওনার বিরুদ্ধে মিথ্যা কথা বলতো। এত সুন্দর চেহারার মানুষটা আমার মিথ্যুক হবে, এত সুন্দর চেহারার মানুষটা আমার কি বলে মিথ্যা কথা বলবে, পাগল হবে না, এটা তো হতেই পারে না। কিছু মানুষের চেহারা দেখলেই বোঝা যায় উনি কখনো দুর্নীতিবাজ হতে পারে, বলেন না হতে পারে না। 116 জন ওলামা ইকরামের লিস্টি করছি, এরা নাকি দুর্নীতিবাজ, নাউজুবিল্লাহ বলেন। আমাদের উলিপুরি শাহ হুজুরের নাম আছে, অথচ হুজুরের বাড়ি শুনছি এখনো নাকি টিনের ঘর, উনি দুর্নীতিবাজ। আরেকজন বাংলাদেশের একজন প্রসিদ্ধ লেখক আছে সাইমুম সাদি, রুহুল আমিন সাদি, উনি একদিন একটা লেখা লিখছে, এক অতীতের 16 বছরের এক নেতা 16 বছরে তার ইনকামের টাকা দিয়ে কানাডায় 602টা বাড়ি, 620টা, 620 আরো বাড়ছে, আরো 18টা বাড়ছে, হ্যাঁ 620টা বাড়ি। কি নাউজুবিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনি বলেন তো, একটা মানুষের দুনিয়াতে 620টা বাড়ি কোন বুঝে লাগে? আপনি বলেন 620টা বাড়ি যে লোকের কি পরিমাণ টাকা এই দেশ থেকে সে নিছে, চিন্তা করেন। আর উলামা ইকরামের নামে মামলা, এরা দুর্নীতিবাজ। আল্লাহর কসম, দেশের মানুষ আলেমদের চেহারা দেখে বুঝেছে ইনি দুর্নীতিবাজ হতে পারে না, বুঝেছে। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নাস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, এই আজকের আপনাদের মাহফিলের যিনি প্রধান, আমাদের মুরব্বী আল্লামা মুফতি আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, আমিও হুজুরের সাথে হযরতের এখানে ইতিকাফ করছি এই বছর। ইতিকাফ চলাকালীন সময়ে আপনারা সকলেই জেনেছেন আমাদের হযরতকে কিন্তু আয়না ঘরে রাখা হয়েছিল, মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ কিন্তু আয়না ঘরে রাখা হয়েছিল। 3 দিন পর্যন্ত, আনুমানিক 3 দিন পর্যন্ত উনি পুরো দেশ থেকে বিচ্ছিন্ন ছিলেন। কোথায় ছিলেন?
কিভাবে ছিলেন ওনার পরিবারের লোকেরাও জানে না, সুদর্ণপুর মাদ্রাসা বাংলাদেশের কোনো আলেমও জানে না হুজুর কোথায় আছে। সেই হুজুর আমাদের আজকে যে প্রধান অতিথি, হুজুরের মুখ থেকে আমি শুনছি কুমিল্লার মানুষগুলো হুজুরকে তালাশ করছিল রাস্তার দুপাশে, অ্যাক্সিডেন্ট করলো কিনা। 3 দিন পরে হুজুরকে আদালতে ওঠানো হয়েছে, অথচ কেউ জানে না হুজুর কোথায় আছে। হুজুর বলে আমিও জানি না আমি কোথায় আছি। আদালতে উঠায় হুজুরের মামলা দিতেছে যে আপনি এই অপরাধটা করছেন, আপনার পক্ষে কোনো উকিল আছে? হুজুর বলে আমি যে কোর্টে আছি কেউ তো জানে না, উকিল থেকে আসবে। হুজুর বলে ঠিক সে সময় একটা মানুষ আদালতে দাঁড়িয়ে বলছিল হুজুর আমি আপনার পক্ষে আছি। এই ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহা, এটা দৃষ্টান্ত হলো। এটা এই লোক দেখে বুঝছে যে এই লোক কখনো বাইতুল মুকাররমের সামনে মানুষকে পিটায় মারতে পারে না। তো আব্দুল্লাহ ইবনে সালামও বলে আমি রাসূলকে দেখাই বুঝছি এই লোক কখনো মিথ্যুক হতে পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমি দাঁড়ায় আছি, ইনি কি বলে একটু শোনার জন্য। আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমি দাঁড়িয়ে আছি এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে এটা শোনার জন্য। এই দাঁড়ায় আছে, সব সাহাবারা স্লোগান দিতেছে কদ কদিমা রাসূলুল্লাহ, কদ কদিমা রাসূলুল্লাহ। ঠিক সে সময় আল্লাহর রাসূল সব সাহাবাদেরকে থামায় একটা ছোট্ট ভাষণ দিয়েছিল। আব্দুল্লাহ ইবনে সালাম হাদিসটা বলেন, কানা আউওয়ালা শাইইন সামি'তুহু তাকাল্লাম, সর্বপ্রথম নবীজির জবান থেকে আমার দুইটা কান নবীর যেই বক্তব্যটা শুনেছিল, আব্দুল্লাহ ইবনে সালাম বলে সেই বক্তব্যটা ছিল নবীজি ডাক দিয়ে বলছে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। এই এখন দেখেন নবীজি কি বলে, ওয়া আতইমুত তুআম, অনাহারীকে খাবার খাও। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, অনাহারীকে খাবার খাওয়ানো, দুর্বল প্রতিবেশীকে খাবার খাওয়ানো সামাজিক ইবাদত। সুবহানাল্লাহ। দেখছেন। 2 নবীজি বলে ওয়াউদুল মারিদ, প্রতিবেশী অসুস্থ হইলে দেখতে যাও। সুবহানাল্লাহ, সামাজিক ইবাদত। 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। সুবহানাল্লাহ। দেখেন সামাজিক ইবাদত। তাহলে আল্লাহর রাসূল মদিনায় ঢুইকাই সামাজিক ইবাদতের আদেশ করেছেন। এর মানে এই হাদিস থেকেও বোঝা যায় শরীয়তে ইসলামের সামাজিক ইবাদতের গুরুত্ব আছে না নাই? শুধু কি নবীজি আদেশ করছে? বলে না, আল্লাহর রাসূল কখনো কখনো সামাজিক ইবাদতের হাজিরা নিতেন। হাজিরা। সুবহানাল্লাহ বলেন। নবীজি হাজিরা নিতেন। আজকে কোন কোন সাহাবী কয়টা সামাজিক ইবাদত করছে? মুসলিম শরীফের হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহর রাসূল একদিন বলতে লাগলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী একদিন সমস্ত সাহাবাদেরকে বসায়া হাজিরা নিতে লাগলেন। হাজিরা কি? হাজিরা আল্লাহর রাসূল বললেন মান আসবাহা মিনকুম ইয়াওমা সাইমা, তোমাদের মধ্যে আজকে রোজা রাখছো কে? রোজা। ক্বালা আবু বকর আনা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলে আমি রোজা রেখেছি। একটা প্রশ্ন নবীজি করছে, এই আজকে রোজা রাখছো কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি রাখছি। এবার নবীজি দ্বিতীয় প্রশ্ন করলেন ওয়ামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা, আজকে তোমাদের মধ্যে কোন না কোন অসহায়কে খাবার খাওয়াইছো কি? ক্বালা আবু বকর আনা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলে আমি খাওয়াইছি। আচ্ছা, তৃতীয় প্রশ্ন করলেন আল্লাহর রাসূল ওয়ামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, আজকে তোমাদের মধ্যে কোন না কোন অসুস্থ ব্যক্তিরে দেখেছো কি? সিদ্দিক আকবর দাঁড়ায় বলে আমি দেখেছি। আচ্ছা, এটাও তুমি দেখছো? জি। এবার আল্লাহর রাসূল বললেন ফামান তাবিআ আও আতবা মিনকুমুল ইয়াওমা জানাজা, আজকে তোমাদের মধ্যে কোন না কোন মাইয়িতের জানাজা পড়েছো কি? ক্বালা আবু বকর আনা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলে আমি পড়েছি। এবার আল্লাহর রাসূল বললেন এই সামাজিক ইবাদতগুলো যার ভিতরে থাকবে তার দুইটা চোখ যেদিন বন্ধ হয়ে যাবে মৃত্যুর সাথে সাথে দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সামাজিক ইবাদতগুলো আমরা করব তো ইনশাআল্লাহ। সামাজিক ইবাদতগুলোর ভিতরে অন্যতম একটা ইবাদত হচ্ছে প্রতিবেশীর হক। বলেন কি বলছি? বলেন প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক। প্রতিবেশী কাকে বলে? বলেন 1 নাম্বার পয়েন্ট, প্রতিবেশী কাকে বলে? 2 নাম্বার, কতটুক সীমানা জুড়ে প্রতিবেশী? 3 নাম্বার, হক কি? সংক্ষেপে বলে শেষ করব, হুজুর যেহেতু চলে আসছে। 1 নাম্বার, প্রতিবেশী কাকে বলে? আল্লামা সাঈদ আরসালান, আরবের বিখ্যাত লেখক, তার একটা কিতাব আছে আল জার মাফহুমুহু ওয়া হুকুকুহু ওয়া আহকামু। ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে প্রতিবেশী কাকে বলে।
হুয়া মান জাওয়ারাকা জিওয়ারান শারঈয়্যা, বৈধভাবে আইনগতভাবে আপনার পাশে যিনি বসবাস করে সে আপনার প্রতিবেশী। সে আপনার কি? শুধু বাসস্থানের দিক থেকে নয়, শুধু বাসস্থানের দিক থেকে নয়, আপনারা এই মাহফিলে যারা যেখানে বসছেন, আপনার ডান বাজুর লোকটা আপনার প্রতিবেশী, বাম পাশের লোক আপনার প্রতিবেশী, সামনে পিছনের লোকটাও আপনার প্রতিবেশী। আল্লাহ কোরআনে বলছে ওয়াসসাহিবি বিল জাম, তোমার পাশের লোকটাও তোমার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। এটা হলো প্রতিবেশী। সাওয়াউন কানা মুসলিমান আও কাফিরা, চাই ওই লোকটা আপনার পাশের বাড়ির লোকটা অথবা আপনার পাশের লোকটা, ট্রেনে করে ঢাকা যাচ্ছেন, আপনার সিট পড়ছে, পাশের সিটের লোকটা আপনার প্রতিবেশী। এবার তিনি বলেন চাই পাশের লোকটা মুসলমান হক অথবা বিধর্মী হক, কাফের হক অথবা মুসলমান হক, আপনার বন্ধু হক অথবা শত্রু হক, উপকারী হক অথবা উপকারী হক, উভয় শ্রেণীর মানুষ আপনার প্রতিবেশী। তাহলে প্রতিবেশী বলা হয় বৈধভাবে আইনগতভাবে আপনার পাশে যার বাড়ি সে আপনার প্রতিবেশী, আপনার পাশে যিনি বসা সে আপনার প্রতিবেশী। এক নাম্বার, প্রতিবেশী কাকে বলে। দুই, এটা গুরুত্বপূর্ণ, এখন কথাটা গুরুত্বপূর্ণ, হুজুর প্রতিবেশীর সীমানা কতটুকু জুড়ে, এ বিষয়ে চারটা বক্তব্য। এক নাম্বার, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদের 108 নম্বর আসরের মধ্যে নিয়ে আসছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো প্রতিবেশীর সীমানা কতটুকু, তিনি বলেন আরবাঈনা দারা, আমার ঘরের সামনে থেকে 40টা ঘর আমার প্রতিবেশী, আমার ঘরের ডান দিক থেকে 40 ঘর আমার প্রতিবেশী, আমার ঘরের পিছন থেকে 40 ঘর আমার প্রতিবেশী, আমার ঘরের বাম দিক থেকে 40টা ঘর আমার প্রতিবেশী। তাহলে প্রত্যেক সেক্টর থেকে কয়টা ঘর? এটা এক নাম্বার বক্তব্য, মনে রাখবেন। দুই, তাফসীর কুরতুবীর মধ্যে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন প্রতিবেশীর সীমানা কতটুকু, তিনি বলেন মান সামিআন নিদা ফাহুয়া জার, তুমি উঁচু কণ্ঠে একটা আওয়াজ করছো অথবা আপনি আপনার ঘরে এমনিতেই পরিবারের পারিবারিক কথা বলতেছেন, এই কথাটা যতটা ঘরের মানুষ শুনবে প্রতিটা ঘর আপনার প্রতিবেশী। তিন নাম্বার যে সীমানাটা, এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, 3 নম্বর খুব সুন্দর। সেটি কি? আল্লামা সাঈদ আর সালাম তার কিতাব আল জারের মধ্যে লেখেন মান সাল্লা মাআকা সালাতাস সুবহি ফিল মসজিদ ফাহুয়া জার, ফজরের নামাজ আপনার মহল্লার মসজিদে আপনার সাথে যারা আদায় করবে সবাই আপনার প্রতিবেশী। কত সুন্দর সংজ্ঞাটা দেখেন তো। এইটা যদি ধরেন প্রতিবেশীর সীমানা, তো প্রতিবেশী বাড়বো না কমবো? কমবো। আরে অনেক কমে যাবে তো। ফজরের নামাজ কয়জন পড়তে পারে? কয়জন ফজরের নামাজ পড়তে পারে বলেন? বহু শ্রোতা আছে রাত ভোর ওয়াজ শুনে ফজর পড়েন, আছে না নাই বলেন? তিনি বলেন যারা তোমার সাথে ফজরের নামাজ জামাতে পড়তে পারবে এরা তোমার প্রতিবেশী। এটা 3 নাম্বার। 4 নাম্বার, সমাজ যতটুকু সীমানাকে প্রতিবেশী মনে করে সেটা প্রতিবেশী। আমরা 4টা বক্তব্য শুনলাম। এবার প্রতিবেশীর হক কি সংক্ষেপে বলে শেষ করে। 1 নাম্বার, প্রতিবেশীর হক হচ্ছে যদি আমার প্রতিবেশী অনাহারে থাকে, অসহায় হয়, তাকে সাধ্য অনুপাতে সাহায্য করা, খাবারের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর হাদিস, আল্লাহর রাসূল আবু যর গিফারীকে বললেন, আবু যর খাবার যখন পাকাইবা ঝোল একটু বেশি দিবা যাতে করে তোমার প্রতিবেশীরও পৌঁছতে পারে। নবীজির ভিতরে এই সিফতটা ছিল। পৃথিবীর সমস্ত মানুষ ছিল রাসূলের প্রতিবেশী। মদিনার আনাস কানাস থেকে মানুষ এসে বলতো ইয়া রাসূলুল্লাহ পেটে খাবার নাই, নবীজি নিজের ঘরে মেহমানদারি করতেন। বুখারীর মধ্যে একটা হাদিস আছে, ইন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির কাছে আসছে, এসে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আসাবানিল জাহাদ, ওগো আল্লাহর নবী পেটে বড় খিদা, পেটে খিদা, নবী খাবারের খিদা। আল্লাহর রাসূল একজন বার্তাবাহক পাঠিয়ে দিলেন, ফাবাআসা ইলা নিসাই, নবীজি একজনকে পাঠাইলেন নিজের ঘরে বিবিদের কাছে, এই সাহাবী যাও তো আমার কোন বিবির ঘরে কি খাবার আছে নিয়ে আসো। বার্তাবাহক প্রত্যেক বিবির ঘরে গিয়ে বলে আল্লাহর নবী পাঠিয়েছে, কোনো খাবার কি আছে? প্রত্যেক বিবির একটাই বক্তব্য, মা মানা ইল্লাল মা, আমাদের ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। নবীজির ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই, নবীর ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। বার্তাবাহক দৌড়ায় নবীজির কাছে আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ আপনার সকল বিবির বক্তব্য পানি ছাড়া কিচ্ছু নাই। আল্লাহর রাসূল এবার দেখলেন নিজের ঘরে কিচ্ছু নাই। আরে কার ঘরে কিচ্ছু নাই? নবীজির ঘরে কিচ্ছু নাই। আল্লাহর রাসূল কে জানেন? আল্লামা আব্দুল ফাত্তাহ আবু বুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইল ইলমি ওয়াত তাহসিলের মধ্যে লেখেন,
মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর যত কল্যাণ, আখিরাতের যত কল্যাণ, সাত আকাশের যত কল্যাণ, সাত জমিনের যত কল্যাণ, সবগুলো একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকে দান করে নাই, শুধু আমার নবীকে দান করছে। ওই নবীর করে পানি ছাড়া কিছু না। জি ভাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের